আমরা হাম্বা ফার্মের 2026 সালের কুরবানি উপলক্ষে আমরা 220টি গরু নিয়ে এই বছরে লালন পালন করেছি। আমাদের হাম্বা ফার্মের যারা ক্রেতা আসে ওরা ঢাকার ভিতরে এবং আশেপাশে ডিস্ট্রিক্ট ক্রেতা আসে। আর যারা নতুন ক্রেতা তারা পুরাতন ক্রেতার ওদের যে গরুর যে মান, গুণগত মান, তার মাংসের কোয়ালিটি ওরা জানছে আমাদের হাম্বা ফার্মের গরুর কোয়ালিটি এবং সব কিছুই এখানে পরিষ্কার লালন পালন সব কিছু অল এভরিথিং দিয়ে ওরা যাচাই বাছাই করেই নতুন কাস্টমার আমাদের এই বছর অনেক সাড়া দিচ্ছে। আমরা গরুগুলি এই সারা বছরই আমাদের অনেক জমি আছে, জমি থেকে আমরা পাকচুং যে গাছ চাষ করি, এই গাছ দিয়ে আমরা সারা বছরই গরু লালন পালন করি, কাঁচা ঘাস দিয়ে। আমরা প্রতি বছরে লাইব্রেরিতে আমাদের একই সিস্টেমে আমরা গরু বিক্রি করি। এই জন্য লাইব্রেরিটা এই জন্যই কোনো ক্রেতা সে যে হাট থেকে সে গরু ক্রয় করে সে একটা আইডিয়া করতে পারে না, গরু আইডিয়া করে এত কেজি দেখা যায় বাস্তবে তার কম হয়। তো এখানে আমাদের এই ফার্মে ওই ধরনের কিছু মিক্সিং হয় না। এখানে তো বাস্তব যে স্কেল আছে এই স্কেল ওজন দেয়, সে যে রেট অনুযায়ী তার ক্যালকুলেশন করে করলে সে সঠিক রেটটা সে পেয়ে যায়। আমাদের ফার্মের পক্ষ থেকে বিশেষ সুবিধা যে ক্রেতাগুলি আসে গরু এখানে বুকিং দেওয়া যায় ওদের জন্য, যে আমরা যে ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজস্ব ওদের বাসায় আর নিজস্ব খরচে পৌঁছে দিয়ে আসি, হোম ডেলিভারি সার্ভিস। বড় খাবার টাবার অর্গানিক খাবার ঘাস খাওয়াচ্ছে। তো আমরা এটা ফার্স্ট টাইম না, এটা হচ্ছে গিয়ে আমরা এ নিয়ে 4th টাইম আমরা এখানে গরু কিনতেছি। আর এদের ব্যতিক্রম হচ্ছে সাদা মহিষগুলো এবার আসছে, তারপরে গারল আছে। আর এখানে রিলায়েবল হাটের থেকে অথবা অন্যান্য ফার্ম থেকে অনেক রিলায়েবল দেখছে আমাদের এখানে ঢাকা থেকে দূর আসা। এই যে এখানে পিঙ্ক কালার মহিষ বাইরেও আছে, বাট এই জায়গায় ফার্স্ট, কিন্তু বাইরে আগে অনেক দেখি। টোটাল 4টা গরু কিনছি, তার মধ্যে 2টা এখান থেকে কিনছি আর 2টা বাইরে থেকে। আমরা খামারিদের সাথে রয়েছি, খামারিদের এই সময়ে তাদের পরামর্শ দেওয়া, তাদের খামারের খোঁজখবর নেওয়া, তাদের খাবারের দিকটা স্পেশালি যাতে করে ক্ষতিকর কোনো ঔষধ, স্টেরয়েড, হরমোন এগুলো ব্যবহার করে যেন তারা গবাদি পশুকে মোটাতাজা না করে, সেই লক্ষ্যে আমরা আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা তৎপর রয়েছে। এবং এই ব্যাপারে যদি কেউ কোনো উদ্যোগ গ্রহণ বা কোনো খামারে এই সমস্ত জিনিস আমাদের উপস্থিতিতে পাওয়া যায়, সেই লক্ষ্যে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। কোনোভাবেই যেন বাহির থেকে গবাদি পশু আমাদের দেশে না আসতে পারে, যেহেতু আমাদের দেশেই আমাদের 22 লক্ষাধিক গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চাহিদা পূরণ করার কথা।